আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে আমাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জ আছে, এটা পূরণ করার জন্য মানুষজন বিভিন্ন রকমের ওপরে পেরেশানিতে আছে। অনেকেই ভাবতেছে এটা পূরণ না করলে কী যেন একটা হবে, অনেকে এটাকে নাথিং মনে করে। তো আগে ডিটেলস দিয়ে কথা বলবো যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই যে উইকলি চ্যালেঞ্জ, এটা কি করলে কি হবে, না করলে কি হবে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, সব ডিটেলস দিয়ে কথা বলবো। কারণ এই উইকলি চ্যালেঞ্জ আমি রিসেন্টলি লক্ষ্য করলাম, উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য যখন আপনাকে বিভিন্ন রকম স্টেপ দেয়, এর মধ্যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেয়, যে ক্রাইটেরিয়াগুলো পূরণ না করলে মনে হয় তার জন্য কি হয়ে যাবে। তো এগুলো বলবো যে আসলে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার কি হতে পারে আর না করলে কি হবে। কারণ এগুলোকে অনেকে খুব ইম্পর্ট্যান্ট মনে করতেছে রিসেন্টলি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আর এটাকে নাথিং মনে করে যারা অনেক পুরাতন ক্রিয়েটার। কারণ এই জিনিসটা একটা হচ্ছে অটো পূরণ হয়ে যাবে, আর একটা হচ্ছে আপনাকে অনেক কষ্ট করে পূরণ করতে হবে। ওকে, তো এটা একটা পেজ এবং এটা আমি প্রোফাইলতেও দেখাবো। তো উইকলি চ্যালেঞ্জের মধ্যে আসলাম। তো প্রতি উইকলি চ্যালেঞ্জ মানে এক ধরনের ব্যাচ, অর্থাৎ আপনাকে একটা লেভেল দেবে, একটা ব্যাচ দেবে। এখানে যদি দেখেন এগুলো আপনার বুঝতে পারবেন, এগুলো একটা ব্যাচ, অর্থাৎ বিভিন্ন রকম একটা ব্যাচ আছে, বলতে পারেন ক্রিয়েটর, রিল ক্রিয়েটর, ডিরেক্টর, এক্সপ্লোরার ইত্যাদি ইত্যাদি। তো আসলে একটা ব্যাচ দেবে এক। আর উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে হয় কি, আপনার যেহেতু ফেসবুক একটা ক্রাইটেরিয়া দেয়, আর ওইগুলো আপনি কষ্ট করে হলেও আপনি এটা পূরণ করেন, সেখানে কি হয়, আপনার পেজ কিংবা প্রোফাইলের রিস্কগুলো আবার ইনক্রিজ হয়। এখন এই যে উইকলি চ্যালেঞ্জ, এখানে আমি আপনাকে সিম্পলি বোঝাই। উইকলি চ্যালেঞ্জ দিয়েছে যে সিম্পলি আমি এখানে বলতেছে আপনাকে 15টা পোস্ট করতে হবে, সেটা লিগালি হতে পারে, যাই হোক। এর মধ্যে আবার বলেছে 9টা রিলস পোস্ট করতে হবে, তারপরে এখানে 30টে আপনার যে পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কমেন্ট দিচ্ছে সেটা রিপ্লাই দিতে হবে। আর এদিকে আছে যে গেট 50টা ফলোয়ার্স, অটোমেটিকলি ইনস্টায় ফলোয়ার। তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু জিনিস অটো পূরণ হয়ে যায়। যাদের আইডি কিংবা পেজের রিচ ভালো, তাদের দেখা যাচ্ছে ফলোয়ার্স, কিছু জিনিস অটো পূরণ হয়ে যায়। কিন্তু এর মধ্যে অনেক জিনিস আছে যেটা কিন্তু অটো পূরণ হয় না। কারণ অনেক সময় দেখবেন এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য দেখলাম নতুন নতুন কিছু ক্রিয়েটরদের, কিছু পুরাতন ক্রিয়েটর কী যেন একটা বানাচ্ছে। কি হয়, যেখানে কিছু স্টারের দরকার হয়, আসেন আমার কাছে এ আছে তা আছে, আমার এখানে লাইভে যোগ হন ইত্যাদি। তো আমি ভাবলাম বড় বোকামো। আর আপনি যদি এটাকে উইকলি চ্যালেঞ্জে কিছু নাই মনে করেন, তা আমি মনে করবো নাথিং লাইক, কিচ্ছু না। এই উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে আপনার কিচ্ছু হবে না। এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে লোকজন কি একটা বুঝেছে, আসলে উইকলি চ্যালেঞ্জ কিচ্ছু না। আমি কখনোই পূরণ করিনি। আমার কাছে মাল্টিপল পেজ আছে, আর আমি যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে যাই তাই তো আমার জীবন শেষ, তাই না? এরকম একটা হয়ে যাবে না? তো উইকলি চ্যালেঞ্জ আমি কখনোই পূরণ করি না, আর এটা আমার অধিকাংশ পেজের মধ্যে অটো পূরণ হয়ে যায়। কারণ আমাদের কাছে যে পেজগুলো আছে সেখানে কিন্তু এক ধরনের বলতে পারেন প্রিমিয়াম কন্টেন্ট, অর্থাৎ বাইরের কন্টেন্ট নিয়ে ব্যবহার করা হয়। যেখানে দেখেন এখানে সিম্পল একটা বিষয় বলেন যে আমি পেজে হয়তো প্রতিদিন একটা দুটো পোস্ট করি, এখানে 30টা 50টা ফলোয়ার্স ছিল, কমপ্লিট হয়ে গেছে। এই জিনিস ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখানে যেটা আছে, এখানে কিন্তু এটা আমি চাইলে একদিনের মধ্যে কমপ্লিট করতে পারি। তো আমি যদি এরকম করে প্রত্যেকটা পেজের এই জিনিসগুলো কমপ্লিট করতে চাই, তো এখানে কিন্তু বিশাল ব্যাপার। কারণ আপনি এই ব্যাজ নিয়ে কি করবেন, এই ব্যাজ নিয়ে আপনি কি করবেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে? আমি বুঝলাম যে আপনার ব্যাজ দিল কিংবা আপনার আইডি রিচ ভালো হলো। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, তো আপনার একটা আইডি তো আপনি পূরণ করতে পারেন। আপনার স্টার লাগুক কে লাগুক, এগুলো আপনি বাই করে যাই করে হোক, মানুষের কাছ থেকে যে করে হোক নিয়ে আপনি পূরণ করলেন। কিন্তু আমি আপনাদের বলে রাখবো, এই যে উইকলি চ্যালেঞ্জ, এটা কিন্তু একদিনের জিনিস না যে আপনি একদিন। অনেকেই বলে ভাই আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেছি, আবার কেন আসে? আপনি যতদিন বেঁচে থাকবেন উইকলি চ্যালেঞ্জ আপনার আসবে, কারণ আপনার প্রতিনিয়তই 6 দিন 7 দিন পর পর আপনার এই জিনিসটা আসবে। আপনি যতবারই পূরণ করেন না কেন, আপনার এটা বারবার আসতেই থাকবে। তাই বলে কি আপনি বারবার পূরণ করতে যাবেন? দরকার নেই। উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার কি হবে? কিচ্ছু হবে না। আবার না পূরণ করলেও কিচ্ছু হবে না। হ্যাঁ, পূরণ করলে কি আছে, আপনার একটা ব্যাজ আছে, আপনার আইডির একটা রিচ আছে। তো যদি আপনার একটা আইডি কিংবা একটা পেজ থেকে আমি বলবো পূরণ করেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনার স্টার লাগবে, আপনার 150 ফলোয়ার্স লাগছে, তখন আপনি মরিয়া হয়ে যাচ্ছেন মানুষের কাছে। কিছু জানি না, আল্লাহ পাক ভালো জানে, তারা কিছু জানে কি জানি না, লাইভে মানুষকে অসংখ্য মানুষকে জয়েন করিয়ে কি বলতেছে যার কোনো কিছু খুঁজেই পায় না। তাই উইকলি চ্যালেঞ্জ ভিডিও বানানোর মূল মাকসাদ আছে যে কিছু মানুষ কিছুদিন আগেও দেখতাম মানুষের কাছে স্টার চাইতো, তারা দেখছে এখন ফেসবুকে জ্ঞান দিচ্ছে।
তো এখানে হয় কি, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর নতুন ফেসবুকের মধ্যে আসছে, তারা সামান্য দুটো একটা স্টারের জন্য এর জন্য ওর জন্য সে লাইভে যোগ করে সে একটা মানে অন্যরকম একটা পরিবেশ। এটা হয়তো অনেকে এটা মাথায় নিয়ে এসে কিনা আমি জানি না। তা আসলে উইকলি চ্যালেঞ্জ আপনার পূরণ করার দরকার নেই। উইকলি চ্যালেঞ্জ পূরণ করলেও আপনার কিছু হবে না, না পূরণ করলেও কিছু হবে না। পূরণ করলে হয়তো সামথিং আপনার কিছু আইডি কিংবা পেজের মধ্যে রিস্ক কিংবা লেভেল এলো, এটাতে কিচ্ছু হয় না, কোনো দিন কিছু হয় না। আমি আপনাদের দেখাইতে পারছি না। আমার কাছে এক তো পরিমাণ, মনে করেন সাপোজ আমার এইটা আছে কি, মনে করেন এটা আমার একটা মনিটাইজ। তো এখন এখানে আমি যদি উইকলি চ্যালেঞ্জ করি, আমার একটু ইনকাম বেশি হবে, ভিউ বেশি হবে, এ হবে ও হবে। তো আমি বলতেছি যে আপনি, কারণ এই দেখেন এখানে যদি লক্ষ্য করেন আমার এসব পেজের উপরে কোনো বাংলাদেশের কোনো ট্রাফিক নেই। এখন আমি বাঙালির মতন যদি পাগল হয়ে যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে যাই, তো আমার এরকম যদি আপনাদের বলি, এরকম হাজার হাজার পেজ এর মধ্যে পড়ে আছে। তা আমার মতন লোকের কি সময় আছে এই যে উইকলি চ্যালেঞ্জ? হ্যাঁ, আপনার একটা দুটো পেজ হয়, আইডি হয়, আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন। এখন দুটো একটা স্টার দরকার, সেখানে আপনি কী করবেন? মানুষের কাছে ভিক্ষা করবেন, ওই যে মানুষের ভিক্ষা করে আমাকে স্টার দিয়েন না, এগুলো করতে চান না। কারণ এগুলো মানুষকে কী পরিমাণ বোকা বানিয়ে মানুষের লাইভের মধ্যে আপনি আপনার মেহনত করেন। আপনি প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে দুটো পোস্ট কিংবা রিলস আপলোড করতেছেন, কোনো ফেসবুকে কোনো সেলিব্রিটি নেই। আপনার মেহনত আপনাকেই করতে হবে, অটোমেটিকলি আপনি গ্রো হয়ে যাবেন, ঠিক আছে? তো উইকলি চ্যালেঞ্জ পূরণ করার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি কোনো প্রয়োজন নেই। আমি সাপোজ বলি আমার একটা আইডি, নতুন আইডি আর কি, তো এখানে আমাকে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। তো মনে করেন উইকলি চ্যালেঞ্জের দিয়েছে, তো এখানে কী হবে, একদম নতুন আইডি, এটা একদম ফুল নতুন আইডি। এখানে বলতেছে আমার কি, দেখেন একটু খেয়াল করেন, এখানে কটা স্টেপ দিয়েছে। তো এখানে প্রথম বলতেছে আপনাকে 10টা নতুন ফলোয়ার্স নিতে হবে, 7টা পোস্ট করতে হবে, এর মধ্যে 7টা পোস্ট করতে হবে, আবার 7টা রিলস পোস্ট করতে হবে। তারপরে আপনি এক্সপ্লোর আছে কি মনিটাইজেশন টুলসের মধ্যে যেতে হবে। তারপরে আপনার যখন স্টারের এলিজিবল হবে, অর্থাৎ স্টার সেট আপ নিতে হলে তো আপনাকে নর্মালি 500 ফলোয়ার্স হওয়া লাগে, এইগুলো। তা আমি যদি এটার পিছনে পড়ে যাই, তো আমার কাজের তো 12টা বেজে যাবে, আমি কাজ করতে পারবো না, আমি তো এর পিছনে লেগে থাকবো। তো আমি বলবো উইকলি চ্যালেঞ্জ নিয়ে বেশি প্যারা নেবেন না। যদি আপনার পেজ ভালো গ্রো থাকে, তো উইকলি চ্যালেঞ্জ অটো পূরণ হয়ে যাবে। আপনি যদি নতুন পার্সন হন, তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জ করার পূরণ দরকার নেই। আপনি কাজের উপর ফোকাস করেন, আপনি রেগুলারভাবে আপনি ভিডিও পোস্ট করেন, ফটো পোস্ট করেন, রিলস পোস্ট করেন, স্টোরি পোস্ট করেন, অটোমেটিকলি এগুলো হয়ে যাবে। কারণ কি, আমি আপনাদেরকে বললাম যে কিছু কিছু পেজের বাসে অটোমেটিকলি হয়ে যাবে। যখন আপনার পেজের মধ্যে ভালো গ্রোথ আসবে, তখন এইসব জিনিস, কারণ এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে প্রতিদিনই কিন্তু আলাদা আলাদা কিন্তু ক্রাইটেরিয়া দিবে, এমন ক্রাইটেরিয়া দেবে যে অনেক মানুষ আছে পূরণই করতে পারবে না। তো আপনি সেটা কি পূরণ করবেন না? এই জন্য বলবো যে উইকলি চ্যালেঞ্জ কিচ্ছু না, নাথিং। আবার যদি আপনি কিছু মনে করেন তো অনেক কিছু। কারণ কি, উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কী হবে, এই যে আপনি ফেসবুকের নিয়ম নীতি মেনে প্রতিদিন আছে কি এই জিনিসগুলো পূরণ করছেন, আপনার আইডির রিচ ভালো হবে, গ্রোথ ভালো হবে। কেন, এখানে কিছু লেভেল থাকবে, আপনার আইডির নিচেই থাকবে আপনি রাইজেন ক্রিয়েটার, কন্টেস্টিং ক্রিয়েটার, একটা ব্যাচ থাকবে যে আপনাকে দেখেই বুঝবে আপনি কী করেন। তার মানে আপনাকে কুত্তা কাটা লাগবে, ঠিক আছে? এবার অনেক মানুষ আছে, নতুন মানুষ, তারা এই অনেক সময় আছে উইকলি চ্যালেঞ্জ পূরণই করতে পারবে না। এটা আমি নতুন আইডিতে দেখাচ্ছি, পূরণই করতে পারবে না। তো এইগুলো হচ্ছে কি, যারা নতুন আছে তারা দেখলাম খুব পেরেশানি নিচ্ছে। আমি বলবো যারা নতুন আছেন, এই উইকলি চ্যালেঞ্জের পিছনে যেন না, আপনি কাজের পিছনে যান। আপনার পেজ আছে, আপনার প্রোফাইল আছে, 2, 3, 5টা 7টা ভিডিও, ফটো, এগুলো আপনি রেগুলার কাজ করেন। যদি আপনি ফেসবুকে ইনকাম করার কথা ভাবেন, তাহলে এসব করেন। আর যদি বলেন না এই ফেসবুকের মধ্যে টাইম পাস করতে আসছি, তা আমি বলবো আপনি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেই যেন না। কারণ এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে অনেকে দেখি ভিক্ষা করে। কিরম, ওই কিছু মানুষ দেখলাম ইদানিং আসে, লাইভে আসেন, যোগ হন, করেন ও করেন, ভালোবাসা দেন, নেন, এইগুলো। এবার এখানে কী হয়, বিভিন্ন রকম ভাইলেশনের মধ্যেই যোগ হয়ে যায়। একজনের দিয়া দিই, একজনের দিয়া দিই স্টার করে, এবার ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসির মধ্যে চলে আসে, এবার দেখা যাচ্ছে আর এক ধরনের ভাইলেশন। ভাই আমার এটা কী হলো? তো বলবো যারা নতুন আছেন আপনি কাজের ওপর ফোকাস দেন, এই উইকলি চ্যালেঞ্জের ওপর না। আর যারা বড়রা আছেন তাদের তো উইকলি চ্যালেঞ্জ অটো পূরণ হয়ে যায়, কারণ তাদের একটা ভিডিও, ফটোর মধ্যে ভালো পরিমাণে এঙ্গেজমেন্ট আসে, অটোমেটিকলি পূরণ হয়ে যায়। তো এই উইকলি চ্যালেঞ্জ আমি বলবো আমার পক্ষ থেকে কিছু না, আবার আপনি যদি আপনার পক্ষ থেকে থাকেন অনেক কিছু। কারণ উইকলি চ্যালেঞ্জ আমি আজ পর্যন্ত কোনোদিন পুরো করিনি, এগুলো অটো পুরো হয়ে যায়, অটোমেটিকলি পুরো হয়ে যায়, ঠিক আছে? আমার একটা পেজের মধ্যে দেখলাম স্টার মনিটাইজেশন হয় নাই, আবার অথচ ওর মধ্যে একজন কিনা 100 স্টার মারছে। তো আমি বুঝবো কিনা যে এটা কীভাবে কী হলো? কারণ ফেসবুকের মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে যারা 10 বছর থেকেও অনেক সময় বুঝতে পারে না যে এটা কী হলো। কারণ এটা অনেক সময় ফেসবুকের বলেন কিংবা টেকনিক্যাল বলেন কিছু ইস্যু থাকে, ইস্যু হয়ে যায়, বাগ হয়।
তো দেখা যাচ্ছে অনেক সময় যা ঘটেনি দেখেনি এটাও হয়ে যায় অনেক সময়। তো আমি বলবো এই উইকলি চ্যালেঞ্জের বিষয়ে এত মাথা ব্যথা দিয়েন না। উইকলি চ্যালেঞ্জ যদি আপনার পক্ষ থেকে মনে হয় যে এখানে যে স্টেপগুলো আছে আপনি পারবেন, আমি বলবো করেন ভালো। যদি দেখেন আপনার পক্ষে সম্ভব না, আমি বলবো এটাকে বাদ দেন। ওকে, যদি দেখেন যে উইকলি চ্যালেঞ্জ এই সপ্তাহে এটা 5 দিন 7 দিন থাকে আর কি, তো যদি আপনার পক্ষ থেকে মনে করেন যে এই 5টা স্টেপ আপনি পূরণ করতে পারবেন, আমি বলবো করেন, আপনার আইডি রিচ ভালো হবে। আপনি কিন্তু দেখতেছেন এই 5টার মধ্যে এমন স্টেপ আছে যেটা আপনার দ্বারা প্রায় সম্ভব না, তো আমি বলবো এটা বাদ দেন, আপনি কাজ করে যান। ওকে, তো এই ভিডিওটা যেহেতু রমজান মাস বানালাম, এই জন্য আমি ফেসবুকের মধ্যে স্ক্রল ডাউন করতে করতে অনেক সময় দেখি কিছু কিছু মানুষ দেখি লাইভের মধ্যে অনেক মানুষকে যোগ করায়, করে দেখি কিছু কিছু কথা বলে, কিছু কিছু যেগুলো আমি যতটুকু বুঝি যে তারা কিছু স্টারের জন্য বাইরে লাইক করলে কমেন্ট করলে আমার স্টার দিবে, এ দেবে, ও দেবে, ও করে। এইগুলো আসলেই কিছু না, কিচ্ছু না। 35টে একদম মনে করেন যে 10টা স্টারের দাম 35 টাকা। আমাদের বাংলাদেশে আপনাকে যদি কেউ 10টা স্টার দেয় তা আপনার 35 টাকা। এটা তো একটা অন্যরকম ব্যাপার হয়ে গেল। আপনাকে চেষ্টা করতে হবে, কারণ স্টার তো কোনো ফেসবুক দেয় না, ফ্যান সাবস্ক্রিপশন ফেসবুক দেয় না। আপনাকে অ্যাড অন রিলস, ইনস্টিম কিংবা বোনাস, কন্টেন্ট মনিটাইজেশন, এইগুলো কীভাবে পাওয়া যায় এটার পিছন দৌড়াতে হবে। প্রতিদিন আপনাকে 5টা 7টা করে পোস্টিং রাখতে হবে, 3টে ভিডিও, 3টে রিলস, 2টা ফটো, 2টা স্টোরি, এরকমের দিকে মেহনত করেন। ইনশাল্লাহ এই যে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য যে 2 মাস 6 মাস নষ্ট করছেন, আমি বলবো এই 2-6 মাস আপনি এই কন্টেন্টের ওপর তাকান, আপনার পেজ প্রোফাইল মনিটাইজ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন। এই জন্য বলবো উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা ব্যথা করবেন না, কারণ উইকলি চ্যালেঞ্জ নিয়ে আমি কিন্তু বেশ কটা ভিডিও দিয়েছি, তারপরে ওই একই ভিডিওর মধ্যে একই কমেন্ট আবার করে। আমি একটা ভিডিওর মধ্যে বুঝলাম যে উইকলি চ্যালেঞ্জ কিন্তু আপনার 7 দিন পর পর আপনি পূরণ করবেন, কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আসবে। সেই কমেন্ট বক্স একজন কমেন্ট করছে, ভাইয়া আমার তো আবার আসতেছে। তো এখন এখানে আমি তাকে কীভাবে বুঝবো তো সে ভিডিও দেখলো না? কারণ আমাদের অধিকাংশ বাঙালি দেখা যাচ্ছে 90% বাঙালি ভিডিও স্কিপ করে, দেখেই না। তো দেখে না, এই জন্য জ্ঞান কম থেকে যায়, দেখা যাচ্ছে আবার ওর জন্য আরও তার 3টে ভিডিও বেশি দেখা লাগে। তো এই ছিল ভিডিও, কারণ যেহেতু রমজান মাস ভিডিও ছোটো করার জন্য এটা কমপ্লিটলি বলবো বলে একটু লম্বা করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর উইকলি চ্যালেঞ্জ নিয়ে মাথা ব্যথা করেন না, কাজের উপরে মাথা ব্যথা করেন, ইনশাল্লাহ এক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। ওকে, ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।